বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দই কাতলা। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এগুলি এখন মেখে নেব। আর এই রান্নাতে দেওয়ার জন্য কিছু মশলা পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে 3টে কাঁচা পাকা লঙ্কা, স্লাইস করা কয়েক টুকরো আদা, আর দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, সেই সঙ্গে দিচ্ছি 1.5 চামচ পোস্ত, আর দিচ্ছি 1 চামচ মৌরি, দিচ্ছি 1 চামচ ভেজানো জিরে। জিরে ভিজিয়ে রাখলে পেস্ট সুন্দর হয়। এখন আমি এগুলি পেস্ট করে নেব আর পেঁয়াজটা আলাদা করে পেস্ট করব। এবার আমি প্যানে ছোট এক বাটি রিফাইন তেল দিলাম, আরও কিছুটা তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর একটা ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এভাবেই বাকিগুলো উল্টে দেবো। এই যে দেখুন, এইরকম করে ভেজে নেব, খুব একটা কড়া ভাজবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এগুলিও এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই যে দেখুন, এইরকম হালকা করেই ভেজে নেব। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এগুলি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে ফোড়নের জন্য দিচ্ছি 2টো গরম মশলা আর 2টো সাদা এলাচ, আর দিচ্ছি বড় 2টো পেঁয়াজ বাটা। এখন আমি এই পেঁয়াজ বাটাগুলো কিছুক্ষণ ভেজে নেব, অন্তত 2 থেকে 3 মিনিট। এই পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভাজব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাজু, পোস্ত আর বাকি মশলা বাটাগুলো। আর দিচ্ছি ছোট 1 চামচ ধনিয়া গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এগুলি অনেকটা সময় ধরেই ভাজতে হবে। এখন আমি দিচ্ছি 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা। আগে তো 3টে বেটে দিয়েছি, এখন 3টে ছিঁড়ে দিলাম। যে যেমন ঝাল খায় সেই রকম খেতে পারবে। আর একটু কষাবো। দেখুন, এই মশলাগুলো থেকে একটু একটু তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন এইভাবে ঘন ঘন নাড়তে থাকবো। দেখুন, মশলাগুলো থেকে অনেকটাই তেল ছেড়েছে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আর আমি জল দেব না। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা দারুণ টেস্টি হয়। এত টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না। এক কথায় অনবদ্য। ঝোল তো একটু একটু ফুটছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। এগুলি আরও বেশ কিছুক্ষণ ফুটবে। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, গ্রেভিটা এরকম হয়েছে।
রান্নাটা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে, একদম ঘন হয়ে গেছে। এবার আমি এগুলি নামাবো। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এখন আমি এর উপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়ানো কমপ্লিট।